কি এই ফুটেজগুলো খুব বেশি স্যাটিসফাইং না? আমাদের এই প্রজন্মে ফ্রেন্ড সার্কেল নিয়ে বারবিকিউ করাটা যেন আমাদের একটা ইমোশনের জায়গা। রাতের বারবিকিউ পার্টি, সাথে সকল ফ্রেন্ড সার্কেল, এটা মজার হবে, এটাই স্বাভাবিক। তবে একটা ব্যাপার হচ্ছে, ভাগ্যে লেখা থাকলে মজা অনেক সময় সাজাতে পরিণত হয়। তবে সেটা কিভাবে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ধরেন আগের দিন খুব বেশি প্রস্তুতি নিয়ে বারবিকিউ শুরু করলেন, কিন্তু বারবিকিউ শেষ করতে করতে দেখলেন পরের দিন সকাল হয়ে গেছে। কি এটাকে আপনাদের সাজা মনে হচ্ছে না? গল্প তো আরো সামনে বাকি, দেখতে থাকেন। এরপর আগের দিন সন্ধ্যায় আটঘাট বেঁধে নেমে পড়লাম বারবিকিউ করতে। বানিয়ে ফেললাম নিজেদের হাত দিয়ে বানানো বারবিকিউ মেকার। এরপর দেওয়া হলো চুলার নিচে ভরপুর ভেজা কয়লা। ওয়েট, ভেজা কয়লা? হ্যাঁ, একে নিয়ে যত বিপত্তি। আগের দিন যে কয়লা আনা হয়েছিল সেটা ছিল ভেজা। কি আর করার, ভুলগুলো তো আর বুঝে শুনে হয় না। এরপর সুন্দর করে কয়লাটার উপর এপাশ ওপাশ সব পাশ করে ছড়িয়ে দিলাম কেরোসিন তেল। এরপর কাগজে আগুন জ্বালিয়ে ধরানোর চেষ্টা করলাম কয়লাতে আগুন। এরপর আগুনে মুখ পুড়ে লাল হলেও কয়লার কোনো ভ্রুক্ষেপ নেই। কয়লা কয়লার মতো থাকছে আর আগুন আগুনের মতো জ্বলছে। এরপর বিভিন্ন জনের মতামত নিয়ে আরো তেল দিয়ে বহুবার চেষ্টা করা হলো। এরপর বোঝা গেল তেল নেতাদের জন্য হলেও কয়লার জন্য নয়। এরপর আমাদের সিকিউরিটি আঙ্কেল অনেক চেষ্টা করলো বাতাস দিয়ে আগুন জ্বালানোর, হয়তো একটু বা কাজ করছিল কিন্তু পুরোপুরি ধরছিল না। এরপর শেষমেশ যেভাবে ধরাতে সক্ষম হই সেটা হচ্ছে অন্য জ্বলন্ত চুলা থেকে জ্বলন্ত কয়লা এনে সেটা উপরে দিয়ে আমরা আগুন জ্বালাতে সক্ষম হই। এরপর আমরা একে একে সবাই মিলে শুরু করে দিই আমাদের বারবিকিউ করা। জ্বলন্ত কয়লার উপর ধোয়া ওঠা বারবিকিউ দেখতে আসলেই সুন্দর লাগছিল। এরপর উল্টে পাল্টে যথাসম্ভব সুন্দর করে আমরা করার চেষ্টা করি। এরপর সুন্দর করে মাংসের উপর মশলা ও সরিষার তেল গার্নিশ করা হচ্ছিল। এরপর বারবিকিউ গুলো দেখতে যা লাগছিল ভাই, আসলেই সুন্দর লাগতেছিল। তারপর আমরা প্রথমবারের মতো প্রথম খোলা ওঠাতে সক্ষম হই। এরপর সবাই মিলে মজা করতে করতে আমাদের কাজগুলো ভালোই আগাচ্ছিল। এরপর হয় যত বিপত্তি, হুট করে আমাদের কয়লাগুলো শেষ হয়ে যায়। এরপর অনেক কাহিনী করতে করতে আমাদের অনেক বেশি দেরি হয়ে যায় এবং এরপর আমরা কাজ শুরু করি। এরপর ঘড়িতে বাজতে দেখলাম মাত্র ভোর 4টে। কাজ শুরু না হতে হতেই ভোর হতে লাগলো। এরপর ঝিমুতে ঝিমুতে অনেকে ঘুমের দেশে। তবে হাস্যকর হলো সত্য, এটা আমাদের বারবিকিউর সর্বশেষ অংশ এবং পরের দিন সকাল। এই হচ্ছে আমাদের মজা থেকে সাজা হওয়ার নির্ঘুম রাতের লম্বা গল্প। মুদ্রার যেমন এপিটোপিট থাকে, তবে সব খারাপ কষ্টের পেছনেও ভালো কিছু এক্সপিরিয়েন্স থাকে। সো অলওয়েজ থামস আপ এন্ড ভরপুর চিল করতে হবে জীবনে। ধন্যবাদ আমার সকল বন্ধু বান্ধব এবং ফ্রেন্ড সার্কেলকে। সারা রাত কষ্ট করার পর শান্তি কিসে জানো? আরে না এখন না, খাইছি কেবলই।